আগাতে দেওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে উতবা সাহেব ডাক দিয়ে বলে, দোস্ত তুমি না ধর্মটা চেঞ্জ করেছো, তাতে কি হয়েছে? বাকি সব তো তোমার উন্নত, ব্যবসা উন্নত, চাকরি উন্নত, ধন দৌলত বেশি, শিক্ষা দীক্ষা বেশি, নেতৃত্ব স্থানীয় একজন ব্যক্তি তুমি, তোমার সব ঠিক থাকবে, তুমি তোমার ধর্ম পালন করতে পারবে। শুধু একটা কথা বলি, তুমি মুহাম্মদের পাশে দাঁড়ায় দাঁড়ায় শেল্টার দিলে আমরা তো মুহাম্মদকে কিছু বলতে পারি না। আপনারা কি বলেন, এটা অনুরোধ না হুমকি? কথা বুঝা বলেন, অনুরোধ না হুমকি? আরে আবু বকর ইবনে কুহাফা খুব ভালো করে জানতেন এটা অনুরোধ না, এটা হুমকি। যদিও আজকে নরম সুরে আমার কাছে ওরা এসেছে, এরপরেও যদি আমি মুহাম্মদের পাশে দাঁড়াই, তাকে শেল্টার দিতে থাকি, তাহলে সেই দিন বেশি দূরে নয় যারা আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে। এই চিন্তা চেতনা আবু বকর ইবনে কুহাফা ছিল, তাই বলে কি শেষ হয়ে গেছে? কথা বলেন। মান সম্মানের ভয়, দ্বন্দ্বলতার ভয়, ব্যবসা বাণিজ্যের ভয়, জেল জুলুমের ভয়? না না না, আবু বকর কোনো চিন্তা করেন নাই, বরং উল্টা আগে যাও দুই একদিন মিস করতেন। যেদিন ওরা এই কথা বলেছেন, আবু বকর বুঝতে পেরেছেন আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে না থাকি, ওরা যে কোনো সময় আমার প্রাণের রাসূলের একটা ক্ষতি করে দিতে পারে। ওই দিন থেকে আবু বকর এক মুহূর্তের জন্য বিস্পাহান নাই, সরে যান নাই। নিজের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে থাকাটাকে লাজিম বানিয়ে নিয়েছেন আবু বকর ইবনে কুহাফা। যে আবু বকরের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো প্লেয়ার গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে ছিল না। আবু বকর ইবনে কুহাফা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেল্টার দিচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়াচ্ছেন এই অপরাধে। যেই লোকটার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো প্লেয়ার নাই, ওই লোকটাকে চতুর্দিক থেকে আক্রমণের পর আক্রমণ শুরু হয়ে গেল। কেউ কিল দেয়, কেউ ঘুষি দেয়, কেউ লাথি মারে। চতুর্দিকের আঘাত সহ্য করতে না পেরে আবু বকর ইবনে কুহাফা মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের সামনে লুটিয়ে পড়লেন। যেই মাত্র উনি জমিনে পড়ে গেছেন, একটা কুলাঙ্গার এসে নিজের পায়ের কাঠের খোলাম জুতাটা খুলে আবু বকর ইবনে কুহাফার নাকের মধ্যে উপর্যুপুরি আক্রমণ শুরু করে দিল। আবু বকর ইবনে কুহাফার নাকটা ফেটে ফেনকি দিয়ে রক্ত বের হয়ে কাবা ঘরের সামনের জমিন লাল হয়ে গেল। আবু বকরের মুখের মধ্যে আঘাতের পর আঘাত, শরীরের মধ্যে এত বেশি আঘাত করলো, গোটা শরীর থেকে এত বেশি রক্ত আবু বকরের ঝরেছে। কেউ বলে আবু বকর জীবিত, কেউ বলে না আবু বকর মারা গেছে। শত্রুপক্ষ আবু বকরকে আবু বকরের পুত্রের লোকেরা একবারে আবু বকরের মাকে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, উম্মে আবু বকর জানো নি খবর, তোমার ছেলে জীবিত না মৃত বোঝা যাচ্ছে না কাবা ঘরের সামনে। সবাই সহ্য করতে পারে মায়ের মন, কথা বলেন ঠিক কিনা? একবারে কাবা ঘরের সামনে আসছে। সেদিন আবু বকর ইবনে কুহাফাকে এত বেশি আক্রমণ করা হয়েছে, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, কলস কলস রক্ত জমিনে ঢেলে দিয়ে আবু বকরকে দুনিয়া দেখিয়েছেন, যেই মা 2 বছরে লক্ষ লক্ষ বার চুম্বন করেছেন, যেই মা হাজার হাজার প্রস্রাব পায়খানার খেতা ধৌত করেছেন, ওই মা পর্যন্ত সন্তান আবু বকরকে দেখে চিনতে পারে নাই। আল্লাহু আকবার। আবু বকর ইবনে কুহাফার মা গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলে, এই তোমরা কে কোথায় আছো? এই যে আমার গায়ের চাদরটা বিছিয়ে দিলাম, আমার আবু বকরকে চাদরের ভিতরে শায়িত করো, চাদরের চতুর্দিকে ধরে আমার আবু বকরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। তার মানে আবু বকর ইবনে কুহাফার অবস্থা এত বেগতিক ছিল, ওনাকে ধরে নেবার মতো কোনো পরিবেশ ছিল না। আবু বকর ইবনে কুহাফার গোত্রের লোকেরা আবু বকর ইবনে কুহাফাকে চাদরের ভিতরে শায়িত করলেন, চাদরের চতুর্দিকে ধরে আবু বকর ইবনে কুহাফাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। লম্বা সময় পার হয়ে যাচ্ছে, আবু বকর চোখ মিলে তাকায় না, আবু বকরের জ্ঞান ফিরে না। ধৈর্যচ্যুত হয়ে গোত্রের লোকেরা ধীরে ধীরে কমতে শুরু করলো। সবাই চলে গেলেও একজন যেতে পারেন না, তিনি কে? আবু বকর ইবনে কুহাফার মা
লম্বা সময় সন্তানের শিওরে বসে আছেন, কখন আবু বকরের জ্ঞান ফিরবে, কখন আবু বকর চোখ মিলে তাকাবে। লম্বা সময় পার হয়ে যাবার পর আবু বকর ইবনে কুয়াফা চোখ মিলে তাকালেন, তাকায় দেখে মায়ের সামনে আবু বকরও কান্দে, মা জননীও কান্দে, তবে মায়ের কান্নার ভাষা এক, আবু বকরের কান্নার ভাষা ভিন্ন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মা কান্দে সন্তানের জন্য, আর আবু বকর কান্দে নবীর জন্য। আল্লাহু আকবার। আবু বকর ইবনে কুয়াফার মা ডাক দিয়ে বলে, বাবা আবু বকর, শরীর থেকে অনেক ব্লাড গিয়েছে বাবা, তুমি কথা বলতে পারছো না, দুর্বল হয়ে গেছো। আমি মা তোমার জন্য নরম খাবারের ব্যবস্থা করেছি, সামান্য একটু গ্রহণ করো, শক্তি ফিরে আসবে, কথা বলতে পারবে। আবু বকর খাবারের দিকে মন নাই, মায়ের কাছে কি যেন বলতে চাচ্ছে। মা জননী কানতে গিয়ে দিয়ে বলতেছে, বাবা কি বলতে চাও? ক্ষীণ আওয়াজে হলো, আমাকে একটু বলো তোমার কি প্রয়োজন। আবু বকর ক্ষীণ আওয়াজে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আমাকে ওরা কাবাগরের সামনে এইভাবে মারলো। আসলে তোমার ওদের টার্গেট আমি না, কথা বলেন ঠিক কিনা? ওদের টার্গেট আমার প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কারণে নবীকে কিছু বলতে পারে না, তাই ওরা আমাকে আঘাত করেছে। আও মা, আমি জানতে চাচ্ছি তুমি কি জানো, তুমি কি বলতে পারবে এই মুহূর্তে আমার প্রাণের নবী কোথায় আছেন, কেমন আছে? আল্লাহু আকবার। আবু বকর ইবনে কুয়াফার মা তখনও পর্যন্ত ইসলামের ছাতা তলে আসেন নাই। আবু বকরের জবানে এই কথাগুলো শ্রবণ করে তেলে বেগুনে জ্বলে উঠলেন, ডাক দিয়ে বলে, কোলাঙ্গার ছেলে, তুমি ছিলে গোটা মক্কার মধ্যে সেরা ধনী, সেরা ব্যবসায়ী, সম্মানী ব্যক্তি, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। এই মুহাম্মাদের পিছনে যেদিন থেকে ঘুরতে শুরু করেছো, মুহাম্মাদের কারণে ব্যবসা গেছে, দ্বন্দ্ব গেছে, মান সম্মান গেছে, নেতাগিরি গেছে, খেতাগিরি গেছে, সব শেষ করে আজকে কাবাগরের সামনে জীবনটা পর্যন্ত যাইতে বসছিল। যে মুহাম্মাদের কারণে সব হারায়া জীবন পর্যন্ত হারাইতে বসছিল, জ্ঞান ফেরার পর আবার সেই মুহাম্মাদের নাম তুমি জবানে উচ্চারণ করো, তোমার কি লজ্জা করে না? আবু বকর ইবনে কুয়াফা দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, মা ও মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি তুমি চিনতে পারো নাই? চিনলে মা তুমি এই কথা বলতা না। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মহামনুষ্যের নাম, যে প্রথম ধন্দন হারিয়ে, হারিয়ে, নেতাগিরি খাতাগিরি সব হারিয়ে জীবন কিন্তু চলে যায়। খোদার কসম করে বলি, তোমার আবু বকর যদি আজকে কাবাগরের সামনে শহীদ হয়ে যেত, আর আসমানের মালিক আল্লাহ যদি জিজ্ঞেস করতেন, আবু বকর আমার রাসূলের জন্য জীবন দিয়ে এসেছো, বলো না তুমি বিনিময়ে আমি আল্লাহর কাছে কি চাও? আমি আল্লাহকে ডাক দিয়ে বলতাম, আল্লাহ একটা জীবন দিয়েছো, রাসূলের জন্য দিয়ে এসেছি, আমি আবু বকর চাই তুমি আমাকে এমন 100টা আবু বকর নামক জীবন দাও, আমি 100 বার তোমার রাসূলের জন্য শহীদ হতে চাই। আল্লাহু আকবার বলেন। 100 বার যদি দুনিয়াতে পাঠাও আল্লাহ, আমি 100 বার শহীদ হব। আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন মায়া, কেমন আজমত, কেমন মহব্বত আল্লাহ হাবিবের জন্য ছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা ভাই? কল্পনা করতে পারেন 6 মাস পূর্বে আবু বকরকে একবার রাসূল বলেছেন, আবু বকর সম্ভবত হিজরত করা লাগবে, আল্লাহ নির্দেশ আসলে হিজরতে যাব, তবে রেডি থাকেন, আপনি আমার হিজরতের সাথী হইবেন। কতদিন আগে বলছে? 6 মাস আগে বলেছেন। 6 মাস পর হঠাৎ করে একদিন গভীর রাত্রিতে আল্লাহর হাবিব আবু বকর ইবনে কুয়াফার দরজায় লক করেছেন, টাকা দিয়েছেন, ডাক দিয়েছেন, একটা ডাক, আবু বকর দরজা খুলেন। বলতে দেরি, আবু বকরের দরজাটা খুলতে দেরি হয় নাই। আল্লাহর হাবিব দুই চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, আবু বকর
এত রাত্রে একটা ডাক দিলাম আর আপনি দরজা খুলে দিলেন। ও আবু বকর, আপনি কি ঘুমান না? আল্লাহু আকবার। আবু বকর ইবনে কুয়াফা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের ভাগ্যটা কত ভালো। গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে কত সাহাবী আপনার ছিল, কাউকে আপনি হিজরতের সাথী বানান নাই। আমি আবু বকরকে আপনি হিজরতের সাথী ঘোষণা করেছেন। খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন নবী আপনি বলেছেন আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবেন, ওই দিন থেকে বাড়িতে এসেই আমি আবু বকর সফরের যত সামান ছিল সব সামানগুলো আমি একাত্র করে ফেলেছি, দরজার পাশে রেখেছি। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর এক রাতের জন্য বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আমি দরজার সঙ্গে হেলান দিয়ে বসে থাকি, আমার প্রাণের রাসূল কখন যেন এসে যায়। প্রতিটা রাত আমার কাছে হিজরতুল্লাহ মনে হয়। আল্লাহু আকবার। অপেক্ষায় থাকি কখন যেন আমার প্রাণের রাসূল এসে আমাকে ডাক দিবে। আমি যদি ঘুমায়া যাই, আমি যদি গভীর ঘুমে নিমজ্জিত থাকি, আমার রাসূল এসে যদি একটার অধিক ডাক দেয়, বেয়াদবি হবে। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি আবু বকর একটা রাত্রিও বিছানায় পিঠ লাগায় ঘুমায় নাই, এখানে হেলান দিয়ে ঘুমিয়ে থাকি। আল্লাহর হাবিবও কান্দে, আবু বকর কান্দে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আসমা প্রতি রাত্রে আপনার জন্য নাস্তা বানায়, আজকে 6 মাস যাবত প্রতি রাত্রে আপনার জন্য নাস্তা রেডি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নাস্তাটা একটু গ্রহণ করেন। আল্লাহর হাবিব নাস্তা গ্রহণ করলেন, দুইজনে মিলে রওনা হলেন গারে সওরের মধ্যে। আপনারা খুব ভালো করেই জানেন, আল্লাহু আকবার, ক্লান্ত পরিশ্রান্ত নবী যখন গারে সওরের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহর হাবিব একটু শান্তি দেবার জন্য মায়া করে মুহাব্বত করে আবু বকর তার উরুর উপরে শোয়ায় দিয়েছেন। পরিশ্রান্ত নবী, ক্লান্ত নবী শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়। আবু বকরের মনের ভিতরে চিন্তা, 1000 বছরের পুরাতন গর্তগুলো, না জানি কোন গর্ত থেকে একটা সাপ না বের হয়ে আসে। আমি আবু বকরের সামনে আল্লাহর হাবিবকে কেউ যদি কোন একটা সাপ যদি আঘাত করে, দংশন করে, আল্লাহর কাছে কি জবাব দেব? আবু বকর তার কাপড় ছিঁড়ে 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 গর্তগুলো একটা 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 বন্ধ করে দিচ্ছেন। সবগুলো গর্ত বন্ধ হয়ে গেল। একটা গর্ত থাকা অবস্থায় আবু বকরের কাপড় শেষ, কি করবে, কেমনে এখন এটা বন্ধ করা যায়? আবু বকর নিজের জীবনের মায়া ত্যাগ করে বুঝাই দিলেন, সাপ দংশন যদি করতে হয় আমি আবু বকরকে করব। থেকে সাপের কামড়ে বিদায় হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। তবে আমার রাসূলকে আমার সামনে দংশন করবে, এটা আবু বকর মেনে নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। এন্নাম আশিক রাসূল, কথা বলেন ঠিক কিনা? এন্নাম আশিক রাসূল জীবন দিতে প্রস্তুত থেকেছেন। এনি টাইম, যে কোনো সময় জীবন দেওয়াকে ভাগ্য মনে করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর হাবিবের জন্য। আর আমরা তো মুসলমান হয়ে বসে আছি, মুখে দাড়ি নাই, আশিকে রাসূল, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আশিকে রাসূল, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, আশিকে রাসূল। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার কয় আমার পিসাব জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব। আছে না এমন? কথা কন না কেন? পিসাব জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাইতে প্রস্তুত আছি। কেমন ইসলাম পালন করে এরা, কল্পনা করতে পারেন? বহু মানুষ এমন আছে এই চিন্তা চেতনা নিয়ে বসে আছে, অথচ এই পৃথিবীতে আল্লাহর হাবিবের থেকে শ্রেষ্ঠ কোনো আদর্শ নাই। সর্বশ্রেষ্ঠ আদর্শ আর কিচ্ছু লাগবে না, খালি এটা গ্রহণ করেন। কথা বলেন। আবু বকর ইবনে কুয়াফা পা দিয়ে আল্লাহর হাবিবকে ঘুমের ব্যবস্থা করেছেন, নিজের জীবনকে বাজি রেখেছেন। লম্বা সময় পার হয়ে যাবার পর একটা সাপ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আঘাত করতেছে, কোনো পয়েন্ট দিয়ে বের হতে পারে না। 100 বছর যাবত অপেক্ষায় আছেন কোন দিন আল্লাহর হাবিব গারে সৌরে আসবে আর এক নজর আল্লাহর হাবিবকে দেখবে।
ঢুকতে 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 যে আবু বকরের গোড়ালির পাশে গেছে, দেখেন একটু নরম নরম লাগে, গোশত তো নরম নরম লাগে, রাগে সহ্য করতে না পেরে একটা দংশন করে দিছে। আবু বকর ইবনে কুয়াফাকে বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ যখন দংশন করে দিল, মুহূর্তের ভিতরে বিষটা গোটা শরীরের মধ্যে ছড়ায়া গেছে। সুন্দর আবু বকর মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে। এরপরও আবু বকর আল্লাহর হাবিবের ঘুম ভাঙে না। আল্লাহু আকবার। কেমন মায়া থাকলে, কেমন প্রেম থাকলে আমরা কি করতাম, হুজুর হুজুর উঠেন উঠেন, আমার সাপরে কামড়াইছে হুজুর। কথা আবু বকর চিন্তা করে, না না, আমি আবু বকর যদি জীবন বের হয়ে যায়, আমি আবু বকরের জীবনের চাইতে আমার রাসূলের 1 মিনিটের ঘুমের মর্তবা বেশি। রাসূল ঘুমাবে, জীবন চলে যায়, যাবে, কোনো সমস্যা নাই। ব্যথায় কাতরাচ্ছে, সহ্য হচ্ছে না, টিকে থাকতে পারছে না আবু বকর। এরপর আল্লাহর হাবিবকে ডাক দেয় না, মনের অজান্তে যেই মাত্র 1 ফোঁটা গরম চোখের পানি টপ করে আল্লাহর হাবিবের শরীর মোবারকে পড়ছে, আল্লাহর হাবিব গরম পানির আঘাতে ঘুম ভেঙে গেছে। তাকায়া দেখে সুন্দর আবু বকর কালো হয়ে গেছে। কি ব্যাপার আবু বকর, তোমার এই অবস্থা কে করলো? ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর হাবিব বলেন, সাপটা কোথায়? বলে, পা দিয়ে রাখছি যেথা, পাটা বের করো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি দংশন করে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, পা দিয়েছো দংশন করবার পরেও, আঘাত প্রাপ্ত হবার পরেও আমি রাসূলকে কেন ডাক দিলে না, কেন জানালে না? আশিকে রাসূল আবু বকর ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এত বড় বেয়াদবি আমি আবু বকর কেমনে করতে পারি? আমি আবু বকরের জীবনের চাইতে আমি মনে করি আপনার ঘুমের মর্তবা বেশি, আমি পারি না আপনাকে ডাকতে। আল্লাহর হাবিব মুখের থেকে একটু লালা মুবারক বের করে আবু বকর ইবনে কুয়াফার পায়ের মধ্যে লাগায়া দিলেন। লাগাইতে দেরি, গোটা শরীরের বিষ পানি হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন, বিল্লাহি তাকবীর। কল্পনা করতে পারেন? আর হবে কেমনে? যেই নবী হাজার হাজার লাখ লাখ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের গুনাহ পানি করে দিবেন। যত মানুষের পক্ষে সুপারিশ করবেন, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সে নবীকে ভোলা যায়? কথা বলেন না কেন? আবু বকর ইবনে কুয়াফার এই প্রেম, এই মায়া, এই ভালোবাসা রব্বে কারীম এত বেশি পছন্দ করেছেন, এত বেশি গ্রহণ করেছেন। আবু বকর ইবনে কুয়াফাকে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, আবু বকর, আপনার নেকি অনেক বেশি। আবু বকর বলে, না ভাই ওমর, আপনার নেকি বেশি। ওমর বলে, তাইলে আসেন না নেকি দিয়ে একটু বদলা বদলি করি। আপনার সারা জীবনের নেকির প্রয়োজন নাই। গারে সৌরের মধ্যে 3 রাত আপনি অতিবাহিত করেছেন, 3টা রাত আপনি গারে সৌরের মধ্যে ছিলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, আপনাদের এই অঞ্চল তথা গোটা আশুলিয়া সাভারের উজ্জ্বল নক্ষত্র, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, আমি গুনাহগারের উস্তাদ। আল্লাহু আকবার। একাধারে 4টা-5টা মাদ্রাসায় তিনি বুখারী 10 দিয়ে থাকেন। এলাকায় থাকে তো মনে করেন না, যাদের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গোরাগুলো ঝরে যায়। এখন আর নবী পাবেন? এ জামানায় নবী পাবেন? আবু হানিফা আসবে? এরাই জামানার আবু হানিফা। কথা বলেন ঠিক কিনা? শুরুতে বলেছিলাম, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর হাবিব বলেন, হয় আলেম হয়ে যাও, যদি সক্ষম না হও আলেমের ছাত্র হও, যদি তাও না পারো আও মুস্তামিআন